নফস এবং রূহ এবং কলব এগুলোর মাঝে সম্পর্কটা কি? নফসের কাজ হলো শুধু চাওয়া। নফসের কাজ কি জোরে বলেন? চাওয়া। টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, শুধু চাই আর চাই। নফসের কাজ হলো শুধু চাওয়া, দাবি করা যে দাও দাও, আরো দাও। তার কাজ শুধু দাবি তোলা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পেয়েছেন যে বলছে যাক আল্লাহ তাআলা আমাকে একটা পাঁচতলা বাড়ি দিয়েছে, আমার আর দরকার নেই, আমার চলবে এটা। একটা মানুষের পাঁচতলা বাড়ি আছে, যদি তার কানে কোন রকমের একটা সুযোগ যদি আসে, একটা যদি খবর আসে যে অমুক জায়গায় একটা জমি বিক্রি হচ্ছে খুব সস্তায়, তখন কি আরেকটা দৌড় দিবে? বা একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে দামে অনেকটা কম, তখন আবার কি আরেকটা দৌড় দিবে? বা টাকা আছে, সে আর এটা বলবে না না আমার আর দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ। সে বলবে না আরেকটু করি, আরেকটু করি, আরেকটু করি। মানুষের চাওয়া পাওয়া এটা মানুষের একমাত্র কবরের মাটি এটা পূর্ণ করতে পারবে, দুনিয়ার কোনো কিছু এটা পূর্ণ করতে পারবে না। মানুষের চাওয়ার কোনো শেষ নাই। মানুষের চাওয়া এটার কোনো শেষ নাই। এটা আপনি যত পাবেন ততই আপনার লাগবে। কত মানুষ আছে আপনার 10,000 টাকা ইনকাম করে, এরপরও সে সুন্দরভাবে চলছে। আর কত মানুষ আছে 1.5 লাখ টাকা ইনকাম করে, এরপরও সে অভাবের মধ্যে আছে। এটা হলো দুনিয়ার নীতি। এটা মানুষের চাওয়া, এটা কোনোদিনও শেষ হবে না। এটাই হলো নফসের চাওয়া পাওয়া। এর মাঝেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে জান্নাতের ভিতরে নিয়ে তাদের চাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো আশা মানুষের অপূর্ণ থাকবে না। সে বলবে, মনে মনে কল্পনা করবে যে আল্লাহ আমার এটা দরকার, সাথে সাথে সামনে হাজির হয়ে গেছে। কিন্তু দুনিয়ার ভিতরে কি এটা সম্ভব নয়। এটা দুনিয়ার ভিতরে এটা কঠিন কালো, এটা সম্ভব নয়। এটা আপনি দেখবেন এমন কোন মানুষ আপনি পাবেন না যে হুজুর আমি যা চেয়েছি, মনে যা চেয়েছি আমি সব আমি করেছি, সব আমার পূর্ণ হয়েছে। একটা মানুষ যা চায়, সে যত বড় কোটিপতি হোক, দেখেন তার স্বপ্ন অনুযায়ী সে এখনো পুষতে পারে না, কিন্তু স্বপ্ন পূরণ হতে হতে এক পর্যায়ে সে কবরে চলে যায়। কিন্তু এর মাঝে কত মানুষ আমরা হারামের মাঝে লিপ্ত হয়ে যাই, কত মানুষ আমরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই। না না, এই লিপ্ত হওয়া যাবে না। নফসের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমাকে সুদের ভিতরে ঢোকা যাবে না, গুনাহের মধ্যে আমার ঢোকা যাবে না। কারণ নফসে আম্মারার কাজই হলো খারাপ কাজের আদেশ দেওয়া। এটার মাঝে আমার পড়া যাবে না, বরং আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছে ওই হালতের উপরে আমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলবো ইনশাআল্লাহ। তাহলে নফসের কাজ, নফসের কাজ কি? শুধু চাওয়া। শুধু কি? চাওয়া আর দাবি তোলা। এটা হলো নফসের কাজ। রূহের কাজ কি? নফসের চাহিদা যদি এটা ন্যায়সঙ্গত হয়, তা রূহ বলবে হ্যাঁ এটা সঠিক। আর নফসের চাহিদা যদি এটা ন্যায়সঙ্গত না হয়, তাহলে রূহ বলবে না আসলে এটা সঠিক নয়। তাহলে নফসের চাহিদা রূহ এটা যাচাই বাছাই করে, যদি ভালো হয় তাও বলে, আর যদি খারাপ হয় তাও বলে। একটা মানুষ যদি সুদ খায়, ঘুষ খায়, তারপরও কিন্তু তার মনকে সে ফাঁকি দিতে পারে না, দুনিয়ার মানুষকে সে ফাঁকি দিতে পারে। সে মন কিন্তু তাকে বলে যে আসলে তুমি যে খাচ্ছ এটা কিন্তু সুদ। একটা মানুষ গুনাহের কাজ করে, গুনাহের কাজ করলেও কিন্তু দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু তার মন কিন্তু তাকে বলে তুমি যে কাজটা করছো এটা কিন্তু গুনাহের কাজ। একটা মানুষ নামাজ পড়ে না, সে খারাপ পথে চলে, তার মন কিন্তু বলে এটা তুমি যে কাজটা করছো এটা কিন্তু খারাপ কাজ, তুমি কিন্তু আল্লাহর ইবাদত করছো না। এটা কিন্তু রূহ তাকে এটা জানিয়ে দেয়। তাহলে মানুষ যত ভালো কাজ করে, খারাপ কাজ করে, এটাকে যাচাই বাছাই কি করে জোরে বলেন? রূহ। তাহলে নফস এটা দাবি তোলে, যাচাই বাছাই কি করে? এটা রূহ করে। এটা কোনটা ভালো কোনটা খারাপ এটা রূহ এটা বলে দেয়। এরপর কলবের কাজ কি? কলব সেটাকে বাস্তবায়ন করে। কলব কি করে? সেটা বাস্তবায়ন করে। তাহলে নফস দাবি তোলে, রূহ সেটা কি করে? ভালো না খারাপ এটা সে বলে দেয়, যাচাই বাছাই করে এটা বলে দেয়। আর কলব সেটা বাস্তবায়ন করে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানে কলব তো এমন জিনিসের নাম, যার কলব যার ভালো হয়ে যায় তার সব আমল সব কাজ তার ভালো হয়ে যায়, আর যার কলব যার খারাপ হয়ে যায় তার সব আমল সব কাজ তার খারাপ হয়ে যায়। আর এটার নামই হলো কলব। এটার নাম কি জোরে বলেন? কলব। যে মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যার ভালো হয় তার সব আমল ভালো হয়, আর এই গোস্তের টুকরাটা যার খারাপ হয় তার সব আমল খারাপ হয়। আল্লাহর নবী বলেন, বুকের দিকে ইশারা করে বললেন, এই যে বাম পাজরের নিচে, এটার নামই হলো কলব। এটার নাম কি? কলব।